জোরে বলেন কিসের সমাবেশ? আরো জোরে বলেন। আচ্ছা বলেন তো দেখি, কোরআন কি কোনো দলের, কোনো ব্যক্তির, কোনো নেতার? কোরআন কার? আচ্ছা বলেন তো দেখি, আজকের এই মাহফিলে সব দলের লোক আছে না নাই? আওয়ামী লীগের লোক, এ কথা বলেন, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, 2-4টে যুদ্ধ অপরাধী জামাতির লোক, চরমোনাইয়ের মুরিদ, তাবলীগ, এখন সব দলের লোক যেই মাহফিলে আছে, ওই মাহফিলে যদি আমি দলীয় বক্তব্য দেই, আপনারা কি আমাকে যেতে দেবেন? এখন আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করি, আওয়ামী লীগের এক ভাই যদি এই পাশ থেকে আসে আমাকে ঘুতো মারে। আবার যদি বিএনপির বিরুদ্ধে ওয়াজ করি, বিএনপির এক ভাই যদি এই পাশ থেকে আসে ঘুতো মারে, আমি ছোট বক্তা ঘুতোঘুতি করতে কুপকাত। কথা বলেন ঠিক কি না? সুতরাং কোরআনের মাহফিলে রাজনীতির দলীয় কোনো বক্তব্য হবে, তবে কোরআনের ভেতরে যেই বক্তব্য আছে সেটা আমাকে বলতেই হবে। নবীর জীবনের মধ্যে যেই আদর্শের কথা আছে সেটা আমাকে বলতেই হবে। এখন কোরআনের কথা শুনতে গিয়ে, রসুলের আদর্শের কথা শুনতে গিয়ে আপনার শরীরে যদি চুলকনি শুরু হয়, মনে করতে হবে আপনার ভেতরে অ্যালার্জি ব্যারাম আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআনের মাহফিলে এসেছি, কোরআনের হক কথা বলবো, কোরআনের হক কথা শুনবো। আজকের মাহফিলে প্রধান বক্তার মন গড়া কোনো বক্তব্য হবে না, সভাপতির মন মতো বক্তব্য হবে না, প্রধান অতিথির মন মতো বক্তব্য হবে না, কমিটির মন মতো বক্তব্য হবে না। বক্তব্য হবে কোরআন থেকে, বক্তব্য হবে রাসূলের হাদিস থেকে। সুতরাং কোরআন সুন্নাহর হক কথা বলবো, হক পথে চলবো, প্রয়োজনে কোরআনের জন্য নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব। কোরআনের পথ থেকে পিছু হব না। কারা কারা রাজি আছেন? দু হাত আল্লাহকে তুলে দেখান। এই একজন তাকবীর দেন ভেতর থাকা। হয়নি হুজুর, তাকবীর দেন তো, স্লোগান দেন। মাইক লাগবি না, মুখ দিয়ে লাগান দেখি, মুখ দিয়ে লাগান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শেষ। এ ভেতরে কেউ স্লোগান দিতে পারেন না? না না, আমরা কি দলীয় মিছিল করতেছি? তাকবীর দিতে কি ভয় লাগতেছে? কোরআনের মাহফিলে আল্লাহর তাকবীর হবে না, তে হরে কৃষ্ণ হরে স্লোগান হবে। হ্যাঁ, একটা যুবক সাহস করে তাকবীর দাও তো দেখি, কে পারো? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই তাকবীর। যাকে কোনো মতো টেনে টুনে পাস করছে। আবার ভাইরা কষ্ট পাচ্ছেন? বোঝা গেল 2-4টা বাঘ সিংহ এই জঙ্গলের ভেতরে আছে, তবে একেবারে দুর্বল, একেবারে দুর্বল। আর দুর্বল হওয়ার কারণে বাতিল আমাদের ঘাড়ের ওপরে চড়ে বসে থেকে মাথাত লবণ থুয়ে বড়ি দিয়ে মাকে খাচ্ছে। এ কথা কোন? কিরে তাকবীর দিতে এত ভয় কিসে? জানাই নাই, তাহলে কি শিখেছেন বাজান? সারা জীবন তাকবীরই শিখতে পারলাম না, তে আমরা আখিরাতে পার হব কেমনে? কথা বলেন ঠিক কি না? তাকবীর দেওয়া মানে কার প্রশংসা করা, কার মহত্ব প্রকাশ করা। সুতরাং তাকবীরের স্লোগানে এমন দিতে হবে বাতিলের যাতে অন্তর কাঁপিয়ে ওঠে। কথা বলেন ঠিক কি না? সুতরাং মাঝে মধ্যেই আল্লাহর তাকবীর হবে ইনশাআল্লাহ। এখন যদি আপনারা অনুমতি দেন, আমি সরাসরি ভূমিকা ছাড়া কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? তাহলে সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তিলাওয়াত হলে ডাকবো কাকে? রসুল বলেছেন, যারা জীবিত অবস্থায় আল্লাহর তাকবীর বেশি দেবে, ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি, আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু
রহিম। সূরা আল ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন 4 নম্বর উপরে 31 নম্বর আয়াতে কারিমা। তাফসিরে কাবির, তাফসিরে কুরতুবি, তাফসিরে মনির, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে খাজিন, তাফসিরে তাবারি, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসির গ্রন্থ আমি দেখেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এত পরিমাণ কথা বলেছেন, এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াত কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআন থেকে যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন কয়টা শব্দ? আরো জোরে। জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানিয়ে নাও, তামাম পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানি কালি দিয়ে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, লিখতে লিখতে तमाम পৃথিবীর বৃক্ষ কলম পুড়ে যাবে, 7 সমুদ্রের পানি কালি ফুয়ে যাবে, তারপরও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে তোমরা শেষ করতে পারবা না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? আরে পশু পাখি হয় না কথা, মানুষ কেন কয়? বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয়? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ও হে মুসলমান। আরে ডিম গুলো একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। तमाम পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে, 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমরা সেই কোরআন থেকে এগুলো এখনই দিলে ওয়াজ হবে না, রেখে দেন আপনার কাছে, এগুলো পোস্ট তো পরে ওয়াজের লাইন তুলছি একটা, আপনি স্লিপ দেবেন, একটা ওয়াজ হবে নাকি? দেন রেখে দেন।
দিয়ে গেলেই দেবে? সভাপতির একটা দায়িত্ব আছে না, ওনাকে বুদ্ধি করে কাছে রাখা লাগবে। তাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে এই ভলেন্টিয়ার ভাইরা দেখো তো কারে বাচ্চাগুলো কারা? না আপনারা কি মনে করতেছেন এগুলো কি বাচ্চার দোষ? বাচ্চার বাবা মার দোষ। কথা বলে না কেন? আপনার ছেলে পেলে কোথায় এভাবে ঘোরাফেরা করতেছে, সমস্যা তৈরি করতেছে, আপনারা দেখবেন না? তাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে? সেই কোরআন থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, ঘন্টাখানিক আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপরে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে আয়াতের উপর ভিত্তি করে যতটুকু আলোচনা জানা শোনা আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ বের করে দেয়। জোরে বলেন আমিন। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে? আপনাদের কোনো কষ্ট হচ্ছে? তার কারণ বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না। যেমন আপনার ছেলে এদিকে চিটাগং, নোয়াখালী। হুজুর সাহেব